সেমিফাইনালের মঞ্চ প্রস্তুত। শেষ চারের লড়াইয়ে অবতীর্ণ হতে যাচ্ছে বিশ্ব ফুটবলের চার পরাশক্তি আর্জেন্টিনা, ইংল্যান্ড, ফ্রান্স এবং স্পেন। একদিকে যেমন লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হচ্ছে ডেভিড বেকহামের উত্তরসূরি ইংল্যান্ডের, অন্যদিকে ফাইনালের আগে ফাইনাল খ্যাত মহারণ ও ইউরো সেমিফাইনালের পুনরাবৃত্তিতে লড়বে ফ্রান্স ও স্পেন। বৈশ্বিক শ্রেষ্ঠত্বের এই চূড়ান্ত লড়াইয়ের আগে দলগুলোর শক্তি, দুর্বলতা ও মাঠের পরিসংখ্যানের এক তুলনামূলক চিত্র তুলে ধরা হলো। আক্রমণের ধার এবং কার্যকারিতার দিক থেকে এই বিশ্বকাপের সবচেয়ে নিখুঁত ফুটবল খেলছে ফ্রান্স। কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিলিয়ান এমবাপেদের দল প্রতিপক্ষের গোলমুখে ১১০টি শট নিয়েছে, যার মধ্যে ৪৭টি ছিল অন টার্গেটে। এই শটগুলোর মধ্যে ১৬টি গোল আদায় করে নিয়েছে ফরাসিরা। অন্যদিকে স্পেনের আক্রমণ ভাগও সমপরিমাণ শট নিয়েছে, তবে তাদের লক্ষ্যে থাকা শটের সংখ্যা ছিল ৪০টি এবং গোল এসেছে ১১টি, অর্থাৎ গোল করার দক্ষতায় ফরাসিরা বেশ এগিয়ে। এদিকে ৩৯ বছর বয়সেও আর্জেন্টিনার আক্রমণের মূল চালিকা শক্তি লিওনেল মেসি। চলতি বিশ্বকাপে ৮টি গোল ও ২টি অ্যাসিস্ট নিয়ে গোল্ডেন বুটের দৌড়ে সবার আগে আছেন তিনি। তবে মেসির অতি নির্ভরতার কারণে আর্জেন্টিনার আক্রমণ ভাগকে কিছু কিছু জায়গায় নড়বড়ে দেখিয়েছে। এই তুলনায় হ্যারি কেইন ও জুড বেলিংহ্যামদের নিয়ে গঠিত ইংল্যান্ডের আক্রমণ ভাগ অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং যে কোনো মুহূর্তে আর্জেন্টিনার রক্ষণ ভাগকে গুড়িয়ে দেওয়ার সামর্থ্য রাখে। বল নিজের নিয়ন্ত্রণে রেখে ছোট ছোট পাসে আক্রমণ গড়ে তোলার কৌশলে এবারও অনন্য স্পেন। ফিফার তথ্য অনুযায়ী প্রথম ৬ ম্যাচে মোট ৪,০৭৫টি পাস দিয়েছে, যার অর্থ ম্যাচ প্রতি গড় পাসের সংখ্যা প্রায় ৬৮০টি। তবে এই পরিসংখ্যানের লড়াইয়ে টুর্নামেন্টে একমাত্র আর্জেন্টিনাই স্পেনের চেয়ে এগিয়ে রয়েছে। সেমিফাইনালিস্টদের মধ্যে সর্বোচ্চ গড় পাস আলবিসেলেস্তেদের। স্পেনের পাস সফলতার হার ৯১% হলেও ফ্রান্স এই জায়গায় কিছুটা পিছিয়ে, তাদের সফলতার হার ৯০%। ফরাসিরা প্রতি ম্যাচে গড়ে ৫৬১ পাস দেয়, যা স্পেনের চেয়ে ২১% কম। আক্রমণ সাজানোর কৌশলে ফ্রান্স ও স্পেনের মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে। স্পেন মূলত উইং ধরে আক্রমণ ও ক্রসের উপর বেশি নির্ভর করে। প্রতি ম্যাচে তাদের গড়ে ২৪.৩টি ক্রস রয়েছে। এর বিপরীতে ফ্রান্সের খেলার ধরন গতিশীল এবং কাউন্টার অ্যাটাক নির্ভর। তারা প্রতি ম্যাচে গড়ে ১৬.৫টি ক্রস করেছে। অন্য সেমিফাইনালে ইংল্যান্ড ও আর্জেন্টিনার দ্বৈরথটি হবে কৌশল বনাম আবেগের। দীর্ঘদিন পর লুইস আলবার্তোদের মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ড আন্তর্জাতিক সূচির জটিল ও উয়েফা নেশনস লিগের কারণে মেসির বিপক্ষে খেলার সুযোগ পায়নি। এবার সেই আক্ষেপ ঘুচবে। থ্রি লায়ন্সরা মাঠে নামবে আর্জেন্টিনার রক্ষণভাগের দুর্বলতাকে কাজে লাগিয়ে মাঝমাঠের নিয়ন্ত্রণ নেয়ার কৌশল নিয়ে, যেখানে আর্জেন্টিনা চাইবে মেসির জাদুকরী ড্রিবলিং ও পাসিংয়ের উপর ভর করে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখতে। শৃঙ্খলার দিক থেকেও সেমিফাইনালে ৪ দলের মধ্যে দিদিয়ে দেশেমের ফ্রান্স সবচেয়ে পরিচ্ছন্ন ফুটবল খেলেছে। ফরাসিরা এখন পর্যন্ত ৫৯টি ফাউল করেছে, যা ম্যাচ প্রতি গড়ে ১০টির মতো। অপরদিকে স্প্যানিশরা কিছুটা আগ্রাসী, তাদের ফাউল সংখ্যা ৬৮টি। কার্ড দেখার দিক থেকেও ফ্রান্সের চেয়ে স্পেন এগিয়ে। ফ্রান্সের হলুদ কার্ড ৪টি এবং স্পেনের ৫টি। তবে স্বস্তির বিষয় হলো সেমিফাইনালের আগে সব কার্ডের হিসেব মুছে যাওয়ায় কোনো দলের খেলোয়াড়কেই নিষেধাজ্ঞার খড়গে পড়তে হচ্ছে না। একইভাবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের ম্যাচেও মাঠের আগ্রাসন ও শৃঙ্খলা বড় ভূমিকা রাখবে। বিশেষ করে ফিফা ও এফবিআইয়ের অফ ফিল্ড বিতর্কের চাপ সামলে আর্জেন্টিনা কতটা মাথা ঠান্ডা রাখতে পারে সেটাই দেখার বিষয়। ২ বছর আগে ইউরো সেমিফাইনালে এই স্পেনই ২-১ গোলে ফ্রান্সকে হারিয়েছিল এবং পরে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এবার বিশ্বমঞ্চে ফ্রান্সের সামনে যেমন প্রতিশোধের সুযোগ, তেমনি আর্জেন্টিনার বিপক্ষে ইংল্যান্ডের সামনে রয়েছে দীর্ঘ ২ দশকের খরা কাটানোর চ্যালেঞ্জ। সব মিলিয়ে ৪ দলের এই তুলনামূলক লড়াই মাঠের ফুটবলকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে।